ওকে তোমার শাড়ি পরিয়ে তোমার মতন করে সাজিয়েছে। তুমি ওর মতো একদম আর দীপা চুপ করে থাকবে না। দিদি আমি আসলে, তুমি আর কোনো কথা বলো না, আমি তোমার কোনো কথা শুনবো না, কারণ আমি জানি না তুমি আসল না নকল। আর সেটা যে এই মুহূর্তে জানাটা খুব দরকার এমনটাও নয়, কারণ আগে ডাক্তারবাবু সুস্থ হওয়াটা সব থেকে বেশি জরুরি। তুমি গুরুতর অসুস্থ যখন বলেছো তখন তোমার এটাও জেনে রাখা দরকার, অসুখ শুধু শরীরের হয় না, মনেরও হয়। তাই দুটোরই যত্ন চিকিৎসা লাগে। আজ তোমরা ওনার সাথে যেটা করেছো সেটাতে তো হিতে বিপরীত হতে পারতো, ভয়ঙ্কর সেটব্যাক হতে পারতো, যেখানে মানুষটার মাথা এমনি গোলমাল হয়ে আছে। ওনার যদি কিছু হয়ে যায় না, তোমাদের কাউকে আমি ক্ষমা করবো না, এটা আমি বলে দিলাম। তিস্তা, ওনাকে তুমি ঘরে নিয়ে যাও। বাকিদের বলার অধিকার নাই থাকতে পারে, কিন্তু তোমাকে তো বলতে পারি। এভাবে বলো না বৌদি, ওনাকে নিয়ে যাও প্লিজ। আর দেখো কেউ যেন কোনো রকম ডিস্টার্ব না করতে পারে ওনাকে। ঘুম পেয়ে গেছে আমার, আমি ঘুমোবো, আমার ঘুম পাচ্ছে। দাদা আমি তোমার সাথে যাবো না, আমি তোমার সাথে যাবো না, তুই ধরবে না দাদা চল। আমি তোমার সাথে যাবো, তোমার সাথে যাবো, আমাকে ঘুম পাড়িয়ে দাও না, নিয়ে চলো না আমাকে। চলুন। আর একটা কথা, এখন কারো না আসাই ভালো। আর যদি কোনো রকম কোনো গোলমাল হয় তাহলে তোমরা আমার সেই রূপটা দেখবে যেটা আগে কেউ কখনো দেখোনি। চলুন। পেট নেট খাবার চলে এসেছে, নিন আপনি দুধটুকু খেয়ে নিন, তারপর ওষুধ খেতে হবে। কি ব্যাপার, আজকে সবাই এত ভালো হয়ে গেল কি করে? অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।